15 ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত ঘোষণা। পেনশন বাড়ছে 90% পর্যন্ত, যাতায়াত ভাতা 4000 ও উৎসব ভাতা দ্বিগুণ। বিস্তারিত থাকছে সম্পূর্ণ প্রতিবেদনে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আবারও দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আনন্দের জন্ম দিয়েছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ অপেক্ষা, নানা জল্পনা কল্পনা, গুজব আর প্রশাসনিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে বেতন কাঠামোর তালিকা প্রকাশ করা হয়েছে এবং এর বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই নতুন তালিকা প্রকাশ এবং তারিখ ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল যে বর্তমান সরকার এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আর কালক্ষেপণ বা সময় নষ্ট করতে চায় না, বরং দ্রুত বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সরাসরি ও সুস্পষ্ট ঘোষণা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে এবং তাদের দীর্ঘদিনের হতাশা দূর করেছে। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ ব্রিফিংয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী 15 ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ কার্যকর হবে। অর্থাৎ এই তারিখের পর আর কোনো ধোঁয়াশা, আইনি জটিলতা বা অনিশ্চয়তা থাকবে না। গেজেট প্রকাশ মানেই হল আইনি ও প্রশাসনিকভাবে পে স্কেল কার্যকর হওয়ার চূড়ান্ত ও শেষ ধাপ। এতদিন যারা বিভিন্ন মাধ্যমে বলছিলেন যে এটি আবার পিছিয়ে যাবে বা এটি শুধুই মৌখিক আশ্বাস, তাদের সেই নেতিবাচক ধারণার অবসান ঘটেছে এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে। সরকার বুঝিয়ে দিয়েছে যে তারা কর্মচারীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। নতুন করে প্রকাশিত এই বেতন তালিকায় সবচেয়ে বড় যে বিষয়টি বিশ্লেষক এবং সাধারণ কর্মচারীর নজর কেড়েছে তা হল পেনশন সুবিধায় সর্বোচ্চ 90% পর্যন্ত বৃদ্ধি। এটি নিঃসন্দেহে দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে যারা সীমিত পেনশনে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে চরম কষ্টে জীবনযাপন করছিলেন, তাদের জন্য এই বৃদ্ধি শুধু আর্থিক স্বস্তিই নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সারা জীবনের সেবার প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতীক বলে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন। অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেন জীবনের শেষ প্রান্তে এসে অবহেলিত না হন বা অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত না হন, এই মানবিক চিন্তা থেকেই পেনশন বৃদ্ধির এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লাখ লাখ অবসরপ্রাপ্ত পরিবার সরাসরি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও নতুন পে স্কেলে যাতায়াত ভাতা সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে, যা মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য বিশাল স্বস্তির খবর। প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে সরকারি কর্মচারীদের যে বাড়তি খরচ পকেট থেকে দিতে হয় তা দীর্ঘদিন ধরেই আলোচনার ও ক্ষোভের বিষয় ছিল। বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বাসা ভাড়া ও গণপরিবহনের ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই যাতায়াত ভাতায় উল্লেখযোগ্য ও দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী কর্মচারীর গ্রেড, পদমর্যাদা ও কর্মস্থলের দূরত্ব বিবেচনা করে বিজ্ঞানসম্মত উপায়ে যাতায়াত ভাতা নির্ধারণ করা হবে। এতে করে বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা যারা গণপরিবহনে যাতায়াত করেন তারা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। অনেকেই বলছেন সরকারের এই একটি সিদ্ধান্তই মাস শেষে কর্মচারীদের উপর থেকে আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে এবং তাদের অফিসে উপস্থিতির আগ্রহ বাড়াবে। আরেকটি বড় সুখবর হল উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা। সরকারি চাকরিজীবীদের জন্য ঈদ, পূজা কিংবা অন্যান্য ধর্মীয় উৎসব মানেই আলাদা আনন্দ ও উদ্দীপনা, কিন্তু সেই আনন্দ অনেক সময় আর্থিক সীমাবদ্ধতা বা বোনাসের স্বল্পতার কারণে পূর্ণতা পায় না। নতুন পে স্কেলে উৎসব ভাতা দ্বিগুণ হওয়ায় এখন থেকে পরিবার পরিজন নিয়ে উৎসব উদযাপন করা সরকারি চাকরিজীবীদের জন্য আরও সহজ ও আনন্দময় হবে। প্রধান উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, উৎসব ভাতা শুধু একটি বোনাস বা টাকা নয়, এটি সামাজিক স্থিতিশীলতার সাথেও জড়িত। উৎসবের সময় মানুষের হাতে টাকা থাকলে বাজারে অর্থপ্রবাহ বাড়ে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয় এবং সামগ্রিক অর্থনীতিতে এর একটি বিশাল ইতিবাচক প্রভাব পড়ে। সেই সামষ্টিক অর্থনৈতিক দিক বিবেচনা করেই এবার উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামোতে বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্গঠিত ও আধুনিকায়ন করা হয়েছে। অনেক ক্ষেত্রে জটিল ও পুরনো ভাতাগুলো একত্র করে আরও স্বচ্ছ, সহজ ও বোধগম্য কাঠামো
কাঠামো তৈরি করা হয়েছে যাতে একজন সাধারণ কর্মচারী সহজেই বুঝতে পারেন তারা আসলে মাস শেষে কত টাকা পাচ্ছেন এবং কেন পাচ্ছেন। বেতন কাঠামোর এই স্বচ্ছতা নিশ্চিত করা দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল। নতুন করে প্রকাশিত তালিকায় গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হারও তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ রাখা হয়েছে, অর্থাৎ শুধু উচ্চ গ্রেডের কর্মকর্তারাই নন, নিম্ন গ্রেডের কর্মচারীরাও যেন আনুপাতিক হারে উল্লেখযোগ্য সুবিধা পান সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে করে সরকারি চাকরিতে আন্তঃগ্রেড বৈষম্যের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল তা অনেকটাই কমবে বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল এই পে স্কেল যেন শুধু কাগজে কলমে বা গেজেটেই সীমাবদ্ধ না থাকে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং হিসাবরক্ষণ দপ্তরগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন গেজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতে। পে ফিক্সেশন বা বেতন নির্ধারণে যেন কোনো দীর্ঘসূত্রিতা না হয় এবং কোনো অজুহাতে বাস্তবায়ন প্রক্রিয়া আটকে না যায় সে ব্যাপারে তিনি সতর্ক করেছেন। তিনি আরও বলেন, সরকার জানে সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। প্রশাসন সচল ও দুর্নীতিমুক্ত রাখতে হলে কর্মচারীদের ন্যায্য পাওনা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নবম জাতীয় পে স্কেল সেই লক্ষ্যেই একটি বড় ও যুগান্তকারী পদক্ষেপ। অনেক সরকারি চাকুরিজীবী সংগঠন ও ইউনিয়ন ইতিমধ্যেই সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘ আন্দোলন, যৌক্তিক দাবি দেওয়া আর দফায় দফায় আলোচনার ফলেই আজ এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। তবে তারা একই সাথে মাঠ পর্যায়ে এর সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে সতর্ক নজর রাখার কথাও জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল যথাযথভাবে বাস্তবিত হলে সরকারি চাকরি তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় হবে। মেধাবীরা সরকারি সেক্টরে আসতে আগ্রহী হবে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতা ও সেবার মান বাড়াবে। একই সাথে বেতন বাড়লে দুর্নীতি কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ অভাবের তাড়নায় অনেকেই অনিয়মে জড়ান। সব মিলিয়ে বলা যায় 15ই ডিসেম্বর থেকে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ শুধু একটি তারিখ নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। বেতন বৃদ্ধি, পেনশনের 90% পর্যন্ত বাড়তি সুবিধা, যাতায়াত ভাতা 4000 টাকায় উন্নীতকরণ এবং উৎসব ভাতা দ্বিগুণ করা, সবকিছু মিলিয়ে এটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও জনকল্যাণমুখী প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি। এখন সবার চোখ শুধু 15 তারিখের দিকে। গেজেট প্রকাশের পর বাস্তবায়নের গতি কতটা দ্রুত হয় এবং কর্মচারীরা কবে নাগাদ বৃদ্ধিত বেতন হাতে পান সেটাই এখন দেখার বিষয়। যদি ঘোষণার মতোই সব কার্যকর হয় তাহলে নবম জাতীয় পে স্কেল নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।